আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে মোরগের গোশ আর সাথে হচ্ছে লাল আটা রুটি। আর এই রেসিপির জন্য আমি এখানে বড় সাইজের একটা মোরগ নিয়ে নিয়েছি। আর এই মোরগটাও কিন্তু আমার নিজের পালা মোরগ। এবার এই মোরগটাকে কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা আলু। গোশে আবার আলু না দিলে আমাদের চলে না, কারণ আমরা হচ্ছি সবাই আলুর ফ্যান, আলু খেতে অনেক পছন্দ করি। তো আমি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করব, তার জন্য প্রথমে আমি কড়াইটা চুলায় বসে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি তেলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু শুকনা মরিচ বাটা। আর এই শুকনা মরিচটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের, এই মরিচগুলো কিন্তু অনেক পরিমাণে ঝাল। এই মরিচগুলো পেকে ছিল, তাই আমি গাছ থেকে তুলে এনে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। যখন আমার প্রয়োজন হয় তখন আমি বের করে রান্না করি। তারপরে দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, গরম মশলা, দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একবার তেল মশলা পানি সব একসাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাশাআল্লাহ মশলাটা এত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটার কালারটা দেখেন জাস্ট ওয়াও। আর মশলাটার ভিতরে এবার আমি কেটে রাখা মোরগের গোশগুলোকে দিয়ে দিব। এবার গোশগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই মোরগের গোশটা এভাবে রান্না করার কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার নানি দাদিদের সময় নাকি রান্না করতে গেলে তেল দিত না, অল্প তেলে অল্প ঝালে তাদেরকে রান্না করতে হবে, আবার তরকারিও কিন্তু খেতে অনেক ভালো হবে। তাই আমার নানি এভাবে রান্না করতে, এভাবে রান্না করলে নাকি তেলের পরিমাণটা কম লাগে। তা তেল কাঁচা পানি দিয়ে এভাবে মশলা কষালে নাকি বোঝাই যায় না যে আপনি এই গোশটাকে অল্প তেলে রান্না করেছেন। তো দেখেন কথায় কথায় কিন্তু আমি গোশটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর গোশটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি ঝোলের পানি। আমি ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা দেশি মোরগ, সিজতে অনেক সময় লাগবে। আর দেশি মোরগ সবসময় একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে। তো আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন তরকারিটা বলক এসে গেছে। এবার আমি আমার স্পেশাল মশলাটাকে আমি তরকারির ভিতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নিব। এই মশলাটা তরকারিতে দিলে তরকারির স্বাদটাই পাল্টে যায়। তরকারি থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসে, কি বলবো আপনাদের। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিব। অন্যদিকে দেখেন আমার আটাটাও সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর আটাটা কিভাবে মাখতে হয় আমরা কিন্তু সবাই জানি। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি রুটিটাকে সুন্দর করে গোল করে বেলে নিব। এই আটাটা হচ্ছে লাল আটা, এটাকে লাল গমের আটা বলে। আর এই আটাটা কিন্তু অনেক পরিমাণে পুষ্টিকর। একদম ক্ষেত থেকে কেটে এনে রোদ্রে শুকায়ে ধুয়ে তারপরে সরাসরি মেশিন থেকে ভাঙিয়ে আনে। এতে কোনো পলিশ নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ আর একদম পিওর। তো দেখেন আমি রুটিটাকে কিন্তু সুন্দর করে বেলে এবার ছেঁকে নিচ্ছি। আর রুটিটা মাত্র আমি 2টা উল্টন দিয়েছি। আর দেখেন রুটিটা কিন্তু একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে কিন্তু আমি সবগুলো রুটি সুন্দর করে ছেঁকে নিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেছে একদম দেশীয় গমের লাল আটার রুটি। আর সাথে হচ্ছে মোরগের গোস্ত, এরকম লাল লাল ঝাল ঝাল মোরগের গোস্ত দিয়ে গরম গরম লাল আটার রুটি খেতে কিন্তু অনেক মজা। আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।